অবশেষে দেখা মিলেছে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। 9 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি শিবপুরীর সেনা স্টাফ কলেজে অবস্থান করছিলেন। তবে 18 সেপ্টেম্বর তিনি ভক্তপুরের গুন্ডু এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠরা। তবে কি আবারও নেপালের রাজনৈতিক হাওয়া বদলের ইঙ্গিত? 9 সেপ্টেম্বর ওলির বাসভবন বালকোটে জেনজি বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের শিকার হয়। ওই দিন ব্যাপক আন্দোলনের চাপে পদত্যাগ করেন ওলি। এর পরপরই সেনা সুরক্ষায় রাখা হয় তাকে। বর্তমানে নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, যিনি 12 সেপ্টেম্বর দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে আরও 3 মন্ত্রী শপথ নিয়েছেন। জেনজি আন্দোলনের সূত্রপাত ঘটে 8 সেপ্টেম্বর, যখন নেপালের তরুণ সমাজ দুর্নীতি, দমনপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নামে। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভ দমন করতে চেষ্টা করে। এমনকি কারফিউ জারি করা হয়। তবে বিক্ষোভ থেমে না গিয়ে আরও ছড়িয়ে পড়ে। বিভিন্ন সরকারি ভবন ও নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সহিংসতায় এখন পর্যন্ত অন্তত 72 জন নিহত হয়েছেন। আন্দোলন থামাতে না পেরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে ইউএমএল দল এখনও তার বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি।